আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। এই করোনা মহামারীতে স্কুলের স্বাভাবিক পাঠদান থেকে আমরা অনেকটাই দূরে সরে আছি। সেই সাথে স্কুল কর্তৃপক্ষ নির্দেশে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা নিচ্ছি, চালাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল কাদের, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের উপর তোমাদেরকে একটা ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করছি। শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে থেকে আমার এই পাঠ শুনতেছ, সবাইকে আবারও ধন্যবাদ জানাই। তোমাদেরকেও বিশেষভাবে বলবো, শিক্ষা ও ইসলাম ও নৈতিক শিক্ষার বিষয়ে তৃতীয় অধ্যায়ে পাঠ 8 ও 9 শিক্ষার্থীর বৈশিষ্ট্য এবং শিক্ষকের গুণাবলী এ নিয়ে আমাদের আজকের ক্লাস হবে। সেই সাথে শিক্ষা ও নৈতিকতা, মূল কথা আজকে শিক্ষা নিয়ে আমাদের ক্লাস। দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করব সবাই পাঠ্য বই, তোমাদের যে ইসলাম ধর্ম শিক্ষা বইটা, ইসলাম শিক্ষা যে বইটা, ইসলাম ধর্ম বইটা, ওইটা সামনে রাখো। একটা খাতার সাথে একটা খাতা খুলে রাখো। নবম ও দশম শ্রেণীর যে বইটা, ওইটাই বিশেষ করে দশম শ্রেণীর জন্য আমরা আমাদের ক্লাসটা এখন আবার পুনরালোচনা করতেছি। তো এবার কথা না বাড়ি শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআনে শিক্ষার ব্যাপারে বলেছে, পড়ো, জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জন এমন একটা জিনিস, নবীজির হাদিসে বলছে যে জানে এবং জানে না তারা এক হতে পারে না। আমরা জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন জায়গায় উপস্থিত হই। জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন শিক্ষা কেন্দ্রে, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে আমরা পাঠদানের জন্য, পাঠ গ্রহণের জন্য দিয়ে থাকি। এখন সেখানে যারা পাঠ গ্রহণ করে তাদেরকে বলা হয় শিক্ষার্থী। তো শিক্ষার্থী যারা নাকি নিয়মিত লেখাপড়া করে, যারা পাঠের প্রতি আগ্রহ রয়েছে, যারা কিছু শিখতে চায়, তাদেরকে শিক্ষার্থী বলে। তো শিক্ষার্থী হতে হলে শিক্ষার্থীর কিছু বৈশিষ্ট্য রয়েছে। আজকে আমরা সেই শিক্ষার্থীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতেছি। সেই শিক্ষার্থীর বৈশিষ্ট্যের মূল কয়েকটা পয়েন্ট। যে শিক্ষার্থী প্রথমত শিক্ষকের কথা মেনে চলতে হবে। শিক্ষকের আদেশ নিষেধ মেনে চলতে হবে। আদেশ নিষেধ মেনে চলতে হবে। শিক্ষার্থীর বৈশিষ্ট্যের মধ্যে পাই, যদি শিক্ষকের সাথে দেখা হয়, কৌশল বিনিময় করে শিক্ষকের সাথে কি করবে, সালামের সাথে কৌশল বিনিময় করবে, শিক্ষকের খোঁজ খবর নেবে। শিক্ষক যদি কোনো অসুস্থ হয়, প্রয়োজনে দেখাশোনা যতটুকু সম্ভব হয় ওইটা সে করবে। শিক্ষার্থীর বৈশিষ্ট্য সবসময় সে নম্র হবে, ভদ্র হবে, সে লজ্জাশীল হবে। সাথী সহপাঠী যারা আছে তাদের সাথে নম্র ভদ্র ভাব রেখে ওইভাবে চলাফেরা করতে হবে। নিয়মিত শ্রেণীতে উপস্থিত থাকা একটা মূল পয়েন্ট কিন্তু শিক্ষার্থীর বৈশিষ্ট্যের মধ্যে। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, নিয়মিত যদি ক্লাসে কোনো শিক্ষার্থী উপস্থিত থাকে, শিক্ষার মান দিক থেকে যদি কোনো কারণে শিক্ষার্থীরা একটু দুর্বল থাকে,
সে ধীরে 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 কিন্তু তার দুর্বলতা কেটে সে একটা ভালো শিক্ষার্থী হিসাবে তার পরিচয় দিতে পারে। আমরা এই পয়েন্টটাকে বেশি গুরুত্ব দেব যে উপস্থিত থাকতে হবে। বিশেষ করে আবার পরিষ্কার পরিচ্ছন্নতা একজন শিক্ষার্থীর বড় গুণ। পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা নিজের পোশাক আশাক হবে, অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, শ্রেণীকক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা, বাসার পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি মিলিয়ে এগুলি হবে। তারপরে শালীন পোশাক পরতে হবে। শালীন পোশাক, যে পোশাকে ইসলামী পোশাক ওইগুলিকে শালীন বলা হয়। ছোট ছোট জামা নয় ইত্যাদি। শালীন বলতে শালীন পোশাকগুলি কি আমরা সবাই আসলে বুঝি। পোশাক পরিচ্ছদে একটা ভালো শিক্ষার্থীকে কি করবে, তার পরিচয় ফুটে উঠবে। বলে যে ডিগ্রি পিছে লেখা থাকে না, গায়ে ডিগ্রি লেখা থাকে না, একটা মানুষ ভদ্র কি অভদ্র তার আচার আচরণ চালচলনে এগুলি প্রকাশ পাবে। একজন ভালো শিক্ষার্থী কিন্তু তেমনই হবে। তারপরে শ্রেণীকক্ষে প্রবেশ করতে হলে টিচারের অনুমতি নেবে। পোশাক আশাকে তো বললামই। জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষকের সাথে যে উত্তম শিক্ষা যে শিক্ষকে দেবে এগুলি মেনে চলবে। সে একটা বাস্তবধর্মী হবে। অভিযোজন ক্ষমতা তার থাকতে হবে। বিভিন্ন পরিবেশে গিয়ে ওই পরিবেশকে মোকাবেলা করার জন্য তার যে কিছু মানবীয় গুণ এগুলি তার থাকতে হবে। শিক্ষক পছন্দ করেন না এমন কাজ করা যাবে না। একদম ভালো শিক্ষার্থীর বৈশিষ্ট্য কিন্তু ওইটাই। শিক্ষকের যে জিনিসটা পছন্দ করেন না ওই জিনিসটা শিক্ষার্থী কি করবে, করবে না। তারপরে সর্বাবস্থায় শিক্ষকের কল্যাণ কামনা করবে। যদি শিক্ষক মারা যায় ওনার জন্য দোয়া করবে আল্লাহর কাছে। সুশৃঙ্খল জীবন যাপনে সে অভ্যস্ত হবে। শেখার প্রতি যে আগ্রহী এগুলি তার নিজের থেকে হতে হবে। যেমন একটা প্রবাদী আছে, সুশিক্ষা যিনি নাকি নিজে নিজে অর্জন করে, সুশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত, স্বশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। তার মানে কেউ যদি নিজে নিজে আগ্রহ প্রকাশ করে শিক্ষার জন্য, সেই ধীরে ধীরে সুশিক্ষিত হতে পারে। তার ঘাড়ে চাপিয়ে দিয়ে কোনো কাউকে মানে কিছু অর্জন করা ওগুলি সম্ভব নয়। সে যদি তার একটা স্পৃহা আগ্রহ না থাকে তাকে ওই পথে নেওয়াটা অনেকটাই কঠিন হয়ে যায়। তাই দিনের পর দিনে আদায় করা, যেদিন ক্লাসে যে পাঠটা হবে তার পরের দিন যে পাঠটা হবে ওইটা যদি সে নিজ থেকে একটু দেখে আসে, ওইটা কিন্তু আরেকটা ভালো গুণ শিক্ষার্থীর। ক্লাসে যখন স্যাররা পড়াবেন তখন ওই বাসা থেকে আগের পড়াটা, যে পড়াটা একদিন পরে পড়াবে স্যারে, ওইটা যদি সিলেবাস ভিত্তিক দেখে কি হয়, একটু বাসায় আসে নিজে নিজে কম হোক বেশি হোক একটু বুঝতে পারে, তখন পরের দিন পরের ক্লাসে ওই পড়াটা সুন্দরভাবে সে বুঝতে পারবে। এগুলি কিন্তু শিক্ষার্থীর একটা ভালো বৈশিষ্ট্য। একদিনের পড়া অন্য দিনের রেখে দেবে না, দিনের পড়া দিনই শেষ করতে হবে। জ্ঞান লাভের জন্য লজ্জাশীলতা দূর করতে হবে। যে জিনিসটা আমি জানি না কি করে স্যারকে বলবো, কি করে আমি ম্যাডামকে বলবো, আমার লজ্জা লাগে, শিক্ষাক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা একটু পরিহার করতে হবে। তাই এইগুলি মোটামুটি একজন শিক্ষার্থীর বৈশিষ্ট্য। তাই ভালো শিক্ষার্থীর বৈশিষ্ট্যগুলি যেগুলি এগুলি বললাম, তোমরা এগুলি অর্জন করবে। এখন শিক্ষকের গুণাবলী থেকে দেখো কি কি করা যায়। শিক্ষকের গুণাবলী, যিনি পাঠদান করেন, যিনি মানুষকে কিছু শিখাতে চান তিনি হলেন শিক্ষক। এখন তোমরা বলতে পারো স্যার আমরা তো শিক্ষার্থী, আমরা শিক্ষক নই, শিক্ষক গুণাবলী জেনে আমাদের কি হবে? হ্যাঁ, জানতে হবে। জানার জন্যই তোমরা কিন্তু লেখাপড়া করতেছো। তোমরা একদিন শিক্ষক হতে পারো, বিভিন্ন পেশায় নিয়োজিত হতে পারো, তার মধ্যে শিক্ষকতা হতে পারো। হতে পারে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হতে পারে সেই কলেজের শিক্ষক, হতে পারে সে কোনো স্কুল হতে পারে। এখন যে এখানে আসো না কেন, শিক্ষকের পেশাটা অবশ্যই এটা একটা আদর্শ পেশা। এই পেশায় যারা নিয়োজিত তাদেরকে আমরা আসলে সবাই সম্মান করি। আর শিক্ষক, মোরা শিক্ষক, মানুষের পরমাত্মীয়, মোরা ধরনের শিক্ষক।
কবির ভাষায় বলতে গেলে ওটাই বলতে হয়। তাই শিক্ষকের সম্মান সর্বস্তরে বিরাজমান। জীবনে একটা শব্দ যার কাছে যিনি শিখেছেন তিনিও শিক্ষক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসে বলেছিলেন যে একটি শব্দ আমি যার কাছে কোনোদিন শিখেছি, সে যদি আমাকে ইচ্ছা করে দাস বানিয়ে রাখতে পারে। তার মানে শিক্ষকের মান মর্যাদা গৌরব অনেক উচ্চে, অনেক সম্মানের। তাই ওই দিকে চিন্তা করে তোমরা কেউ যদি শিক্ষক হতে চাও, ওই শিক্ষকের বৈশিষ্ট্যগুলি এখন আমাদের জানা দরকার, জেনে রাখা ভালো, জানবো। শিক্ষক হতে হলে তিনি একজন ভালো শিক্ষার্থী হতে হবে। নবীজি বলেছেন যে ইন্নামাল বয়সু মুআল্লিমু, আমাকে প্রেরণ করা হয়েছে শিক্ষক হিসাবে। নবীজি ছিলেন শিক্ষকের মধ্যে সর্বোত্তম শিক্ষক। নবীজির দেখানো পথে মুসলমানগণ তার জীবনকে পরিচালনা করে। তো শিক্ষক কি করে? শিশুরা কিন্তু অনুকরণ প্রিয়, শিক্ষার্থীরা অনুকরণ প্রিয়। কোন শিক্ষকের কাছে যে জিনিসটা তার ভালো লাগে, অবশ্যই শিক্ষার্থী ওইটাকে সে ফলো করে, ওইটাকে অনুসরণ করার চেষ্টা করে। ঠিক তেমনি এদিকে চিন্তা করলে একজন শিক্ষক ভালো গুণের অধিকারী হবে। শিক্ষকের ভিতরে ভালো গুণ যদি না থাকে, শিক্ষার্থীর ওই প্রভাবটা শিক্ষার্থীর উপর পড়ে না। তো এখন ওই কি করতে হবে? আদর্শিক জ্ঞানের অধিকারী হতে হবে শিক্ষককে। সে নিজস্ব ধর্মীয় দর্শন এবং অন্যান্য দর্শনের সম্পর্কে ওনার জ্ঞান থাকতে হবে। বিশেষ করে ওনার যে বিষয়ে শিক্ষক হবেন ওই বিষয়ের প্রতি গভীর জ্ঞানের অধিকারী হতে হবে। উত্তম আদর্শের ভিত্তিতে তিনি ছাত্রদেরকে গড়ে তুলতে হবে। তারপরে তিনি হবেন একজন কৌশলী, তিনি একজন, এবং সামাজিকতা তার ভিতরে থাকতে হবে, শক্তি সাহস, মানসিকভাবে সে দুর্বল হলে হবে না। তারপরে শিক্ষকতাকে নিজের পেশা হিসাবে মেনে নিতে হবে, একটা সম্মানী পেশা হিসাবে এটা তাকে বুঝতে হবে, মেনে নিতে হবে। দুনিয়া আখিরাতের কল্যাণকে সামনে রেখে তার পেশায় সে নিজেতে থাকবে। কোরআনের শিক্ষক যিনি, তিনি নাকি কোরআন পড়া, কোরআন শিখার, এক নবীজি হাদিসে বলেছেন যিনি কোরআন পড়েন এবং শিখেন এবং শিক্ষা দেন, তিনি সর্বোত্তম শিক্ষার্থীও সর্বোত্তম শিক্ষার্থী, শিক্ষকও সর্বোত্তম শিক্ষক। বিশেষ করে কোরআনের একটা বাণী, কোরআনের একটা হরফ যদি কেউ কাউকে কোনোদিন শিক্ষা দেয়, বিশেষ করে ইসলামের শিক্ষার কথা আমি বলেছি, কোরআন এবং হাদিসের শিক্ষার কথা বলতে যাচ্ছি। একটা শিক্ষক যদি 10টা শিক্ষার্থী গড়ে যেতে চায়, ওই শিক্ষক যদি মারা যায়, ওই শিক্ষার্থীরা ওই শিক্ষক থেকে যে জ্ঞান অর্জন করে নিজেদেরকে কি করবে, সামনে এগিয়ে নেবে, ওইটাকে আমল করবে। শিক্ষক মারা গেল কিয়ামত কবরে তার সদকা জারিয়া হিসেবে ওটা সওয়াব পাইতে থাকবে। কোনো কারণে ওই 10টা শিক্ষার্থী কোনোদিন যদি শিক্ষক হয়, ওরাও যদি আরো শিক্ষার্থী তৈরি করে দেয়, ওইভাবে ওরাও শিক্ষক হিসেবে পাবে। ওদের শিক্ষকের শিক্ষক যিনি, তিনি কিন্তু এভাবে কিয়ামত পর্যন্ত কিভাবে কবরের সওয়াব যাইতে থাকবে, সদকা জারিয়ার সওয়াব যাইতে থাকবে। এই কারণে আমরা কি করব? কোরআন এবং হাদিসের শিক্ষাকে বেশি প্রাধান্য দিয়ে আমরা চেষ্টা করব শিক্ষকতার বৈশিষ্ট্যগুলি অর্জন করব, শিক্ষকতার গুণগুলি কি করবো, নিজেরা আয়ত্ত করার চেষ্টা করব। একজন শিক্ষক হবেন মানসিক দিক দিয়ে সে একজন ভালো মানের অধিকারী, পোশাক আশাকের দিক থেকে হতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার অধিকারী, শালীনতা মার্জিত ভাষায় কথা বলবেন, উচ্চ ভাষায় কথা বলবেন না, হঠাৎ করে রেগে যাবেন না। তারপরে তার ভিতরে শালীনতার যে ভাবগুলি, ওইগুলি পরিপূর্ণতা থাকতে হবে। শিক্ষার্থীকে কোনো কিছু বুঝাতে গিয়ে সে ধমক দেবেন না, কৌশলী হবে, কৌশল করে তাকে কি করবে, ওইভাবে ধমক না দিয়ে তার পাঠদানে আগ্রহী করে তুলবে। একজন ভালো শিক্ষার্থী শিক্ষক তিনি ছাত্রদের প্রতি কি করবেন, মমত্বশীল হবেন, ভালোবাসবেন, স্নেহ মায়া মমতা দিয়ে নিজের ছেলে মেয়েদের সাথে যেভাবে ব্যবহার করে, এমনি সুন্দর ভাষা ব্যবহার করে শিক্ষার্থীদেরকে সেভাবে পাঠদান করাবেন। আদরের সাথে, ভদ্রতার সাথে ছাত্রদের মাঝে জ্ঞান লাভের জন্য সে আগ্রহী করবে। একটু কৌশলী হবে, দুইটা গ্রুপ করে ওইভাবে
জ্ঞানের প্রতি একটা আগ্রহ সৃষ্টি করবে। প্রয়োজনে একটি বিষয়ে বারবার বলবেন। যদি কোনো বিষয়টা শিক্ষার্থী বুঝতে না পারে সেটাকে বারবার তিনি বলবেন। তিনি একান্তই আপন হবেন, ছাত্রছাত্রীদের একজন আপনজন হবেন শিক্ষার্থী। হয়তো ধমক দেবেন না, হয়তো শাসন করাও যাবে না। তারপরে তাকে প্রহার করা, ধমক দেওয়া এগুলি তো নাই, করাও যাবে না। একজন ভালো শিক্ষক হবেন বিচক্ষণ, ছাত্রছাত্রীদের মন মেজাজ এগুলি বুঝে শুনে কথা বলতে হবে। টপ করে কোনো ছাত্রছাত্রীকে মানে রাগ করবে এমন কোনো কথা বলা যাবে না। একজন ভালো শিক্ষক তিনি হবেন প্রতিষ্ঠানের প্রতি দরদি এবং সে আন্তরিক হবেন, প্রশাসনের সাথে তার থাকবে সুসম্পর্ক। এ হলো গিয়ে ভালো শিক্ষকের যে গুণাবলী, শিক্ষকের যে বৈশিষ্ট্য গুণাবলী এইগুলি। তারপরে তার সাথে সম্পর্কযুক্ত আরেকটি পার্ট রয়েছে, যেগুলি হলো মনে করো শিক্ষা এবং নৈতিকতা। আমরা আসলে এই বিষয়টা আরো আগেও বলেছি, আলোচনা আমরা আরো আগে করেছি। তোমাদের অনেকে অনুরোধে আমরা আবার পুনরালোচনা করতেছি শিক্ষা ও নৈতিকতা নিয়ে। তার মানে আজকে আমাদের ক্লাসটাই হবে শিক্ষা নিয়ে, শিক্ষা ও নৈতিকতা। এখানে দুইটা কথা জড়িত। একটা হলো শিক্ষা। শিক্ষা কি একটু আগে আমি বলেছি, তোমরা জেনেছো শুনেছ। শিক্ষা হলো জ্ঞান অর্জন করা, শিক্ষা হলো কিছু জানা, অজানাকে জেনে নেওয়া। তারপরে শিক্ষা হলো যে নতুন অভিজ্ঞতা অর্জন করে সেটা বাস্তবায়ন করা, এই হলো শিক্ষা। শিক্ষার সাথে নৈতিকতার সম্পর্ক সুনিবিড়ভাবে। একজন মানুষ যদি শিক্ষা অর্জন করে অবশ্যই তার ভিতরে ন্যায় এবং নীতি নৈতিকতা যেগুলি এগুলি অবশ্যই থাকবে। ন্যায় নীতি নৈতিকতা না থাকলে তিনি একজন শিক্ষার্থী হতে পারেন না। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তারপরে সঞ্চিত জ্ঞান অভিজ্ঞতাকে নিজের জীবনের সফলভাবে প্রয়োগ করা, এটা হলো গিয়ে শিক্ষা। আসলে আমরা কি করবে যে শিক্ষা বলতে অনেকে আমরা শুধু জ্ঞান অর্জনকে বুঝি, নিজের অভিজ্ঞতাকে বাস্তবায়ন করতে না পারলে এটা কিছু শিক্ষা পাওয়া যায় না। যেমন নাকি গ্রন্থগত বিদ্যা পরহস্তে নহে ধন ফলে প্রয়োজন, এই কবিরের ভাষায় আমরা কিন্তু এই কথাগুলো এখানে আনতে পারি। শিক্ষা নিয়ে প্রকৃত মানুষ হতে হয়। শিক্ষা নিয়ে নিজের জীবনকে গড়ে তুললে ওই মানুষটা একজন আদর্শ মানুষ হয়। কি করে? তারপরে শিক্ষা এমন একটা জিনিস নিজের জীবনকে কি করবে, সমৃদ্ধশালী করে, নিজের জীবনকে আলোকিত করে। শিক্ষা এমন একটা জিনিস অন্য মানুষের উপর দারুণভাবে প্রভাব ফেলায়। লাইট যেভাবে আলো দেয়, শিক্ষাও মানুষের জীবনকে এইভাবে আলো দেয়, অন্ধকারকে দূর করতে সক্ষম হয়। তাহলে আমরা কি করব? ইনশাআল্লাহ শিক্ষিত হব, শিক্ষাকে প্রাধান্য দেব। শিক্ষার সাথে অর্থের কিন্তু দারুণ সম্পর্ক রয়েছে। যে যত বেশি শিক্ষিত তার তত বেশি অর্থের সাথে শিক্ষার ভালো সম্পর্ক। যদি সেই শিক্ষায় ভালো হয় তারপরে তার মেধা জ্ঞানকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ আর্থিকভাবে সে অনেক উন্নত হতে পারে। যেমন নাকি উদাহরণ দেওয়া যায়, একটা গাছে যখন ফল ধরে, মনে করো একটা আম গাছে ফল ধরলো, আম ধরলো, ডালাটা আম ধরার আগে, গাছে ফল ধরার আগে ডালাটা যেভাবে ছিল, যখন ওই ডালাটা অনেকগুলি ফল ধরলো একই রকম থাকবে না। আশা করি তোমরা সবাই বুঝবে। ডালটা কিন্তু আমের ভারে কেউ নুয়ে পড়বে। তার মানে বোঝায় কি, ওই ডালে বেশি ফল হওয়ার কারণে নুয়ে গিয়েছে। যেই লোকের ভিতরে বেশি বেশি জ্ঞান, বেশি শিক্ষা থাকবে, সেই মানুষের কাছে তত বেশি এভাবে কি করবে, সে শালীনতা, ভদ্রতা, নম্রতার ভাবটা খুব বেশি থাকবে এবং যে কোনো জিনিস সে সুন্দরভাবে সাবলীলভাবে স্বাভাবিকভাবে সে অর্জন করতে পারবে। আমরা তেমন কি হব? শিক্ষিত মানুষ হব, শিক্ষা নিয়ে থাকবো। তারপরে এবং শিক্ষিত মানুষগুলির মধ্যে কিন্তু অবশ্যই কি থাকবে? নৈতিকতা থাকবে। একজন শিক্ষিত মানুষ সে সৎ হবে, আল্লাহভীর হবে, সে দেশপ্রেমিক হবে, দায়িত্বশীল হবে, দায়িত্বের প্রতি অবহেলা করবে না। তাহলে সুশিক্ষিত
মানুষ হতে হতে হলে তার ভিতরে নৈতিকতা আসবে। নৈতিকতার মানুষগুলি শিক্ষার সাথে যদি সম্পৃক্ত থাকে, তখন দেশ সমৃদ্ধ হবে, জাতি উন্নত হবে, নিজের ব্যক্তিগত জীবন আরো আরো সুন্দর হবে। আমরা শিক্ষার সাথে নৈতিকতার যে সম্পর্ক, ওইটাকে কেন্দ্র করে, ওইটাকে কি সামনে রেখে আমরা ভালো করে শিক্ষা নিব। এমন শিক্ষা নিব যে শিক্ষার সাথে নৈতিকতার সম্পর্ক রয়েছে, যে শিক্ষা শুধু ব্যক্তির জন্য নয়, যে শিক্ষা পরিবারের সবার জন্য, যে শিক্ষা সমাজের সবার জন্য, যে শিক্ষা দেশের সবার জন্য, যে শিক্ষা আন্তর্জাতিক মহলে গিয়ে আমাকে সবার সামনে সুন্দরভাবে পরিচয় দেবে। এমন শিক্ষিত হয়ে আমরা দেশ এবং জাতিকে আলো দিব ইনশাআল্লাহ, দেশ এবং জাতি গঠনের কারিগর হব ইনশাআল্লাহ। সেইভাবে আমরা কি করতে পারি, নৈতিকতার এবং শিক্ষার যে গুরুত্ব রয়েছে, মানে মিল রয়েছে, ওইগুলি আমরা জানবো। শিক্ষার ব্যাপারে আমি প্রথমে বলছি, কোরআনে বলেছেন ইকরা, বাকি অংশটা বলবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তারপরে যে ব্যক্তি শিক্ষা অর্জন করে, সে ব্যক্তি কিছু জানে, এবং সে যে জানে না তার সমান কোনোদিন হতে পারে না। তারপরে একজন মুসলমান ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনের সর্বস্তরে আল্লাহর বিধিবিধান মেনে নেওয়া এবং তার সন্তুষ্টি অর্জন করাই হলো ইসলামী শিক্ষার মূল উদ্দেশ্য। অবশ্যই আমাদের সাবজেক্টটা যেহেতু ইসলামী শিক্ষা, ইসলামী শিক্ষার একটা মৌলিক উদ্দেশ্য রয়েছে, সে হলো আল্লাহ পাকের বিধিবিধান ব্যক্তি জীবনে বাস্তবায়ন করা। ওটাই হলো ইসলাম ধর্মের, ইসলাম শিক্ষার কি যেন মূল উদ্দেশ্য। ইসলামী শিক্ষার মূল উদ্দেশ্য আমাদের ব্যক্তিগত জীবনে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে বাস্তবায়ন করা, গড়ে তোলা। যেমন নাকি আমরা একজন মুসলমান ইসলামী শিক্ষা শিক্ষিত হলাম, নামাজ পড়লাম না। আমরা মুসলমান ইসলামী শিক্ষা শিক্ষিত হলাম, রমজান মাসে রোজা রাখলাম না। আমরা একজন কি শিক্ষিত হলাম, একজন মুসলমান সুশিক্ষা শিক্ষিত হলাম, অন্যের সাথে ঝগড়া করলাম, তারপরে অন্যকে কষ্ট দিলাম, দেনা পাওনার ক্ষেত্রে কি করলাম, অন্যায় করলাম, অন্যায় পক্ষপাতিত্ব করলাম, সুদ ঘুষের সাথে জড়িত হলাম। তো এইগুলি তো কি হয় না, শিক্ষিত মানুষের বৈশিষ্ট্য তা হতে পারে না। তারপরে শিক্ষা হলে ওই শিক্ষা কথাই বলে যে নাকি কি হবে, এই বিদ্যান দুর্জন হলো পরিত্যাজ্য। একটা মানুষ যদি এমনিতেই ডিগ্রিধারী হয়, সার্টিফিকেটধারী হয়, সে যদি দুর্জন হয়, তাকে কেউ গ্রহণ করে না, তাকে কেউ গ্রহণ করবেও না। সুতরাং কি করতে হবে, নৈতিকতা অবশ্যই শিক্ষার সাথে সংযুক্ত থাকবে। আর নৈতিকতা শিক্ষার কারণে নৈতিকতা তার ভিতরে অবশ্যই ধীরে ধীরে এটা বাড়বে। তবে তার একটা আদর্শ কি থাকবে, উদ্দেশ্য থাকতে হবে, তার একটা চেষ্টা সাধনা থাকতে হবে যে আমি আমার এই করতে পারি, ওই যে আদর্শিক যে দিকগুলো রয়েছে, স্বাধীনতার যে দিকগুলো রয়েছে, আমি যেন এইগুলি আরো বাড়াতে পারি। এই চিন্তা চেতনা যদি তার ভিতরে থাকে, অবশ্যই তার ভিতরে নৈতিকতা ফুটে আসবে, সদাচার হবে, সে সততা তার ভিতরে থাকবে, সৌজন্যমূলক আচরণ সে করবে, উন্নত চরিত্র হবে, মিষ্টি ভাষী হবে, সে মিষ্টি মিষ্টি কথা বলবে, মানুষকে কষ্ট দেবে এমন না। যদি এমন কোনো প্রয়োজন হয়, সুকৌশলে ওই লোককে কষ্ট না দিয়ে তাকে বুঝিয়ে বলবে। এইগুলি কিন্তু নৈতিকতার সাথে শিক্ষার্থীর সম্পর্ক, শিক্ষা এবং নৈতিকতার সম্পর্ক এমনই। একজন মানুষ দৈনন্দিন জীবনে চাল চলনে, উঠা বসা, ব্যবহারে, লেনদেনে, সবকিছুতে যখন প্রশংসনীয় এবং গ্রহণযোগ্য নৈতিকতার গুণাবলী ব্যক্তি, কিন্তু ওই গেলা দ্বারা সম্ভব হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উত্তম লোক ওরাই যারা নাকি তোমাদের মধ্যে চরিত্রের দিক থেকে উত্তম, ওরাই ভালো লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলেছেন। তাহলে বোঝা গেল নৈতিকতার জন্য রাসূলের হাদিসটা যদি আমরা গ্রহণ করতে পারি, উত্তম চরিত্রের বিচারে যে ব্যক্তি উত্তম, আল্লাহর কাছে ওই ব্যক্তি সব সম্মানিত। আমরা কি করব, নৈতিক গুণাবলীর অধিকারী হব ইনশাআল্লাহ। তারপরে নৈতিকতা ব্যক্তির মৌলিক মানবিক গুণের হলো শ্রেষ্ঠ সম্পদ। জীবনে যত সম্পদে আছে না কেন, তার চেয়ে নৈতিকতা হলো একটা বড় সম্পদ। টাকা পয়সা, ধন সম্পদ যেগুলি রয়েছে আমাদের পার্থিব, এগুলি থেকেও নৈতিকতা একটা বড় সম্পদ। যার কোনো এক ব্যক্তির কাছে নৈতিকতার অভাব রয়েছে, অবশ্যই দুনিয়ার টাকা পয়সা, অর্থের কোনো অভাব নাই, সুতরাং তা থাকে নরকটা বলা যাবে না। তার ভিতরে আসল মৌলিক যে জিনিসগুলো রয়েছে ওইগুলি নাই। কিন্তু অন্য একজন মানুষ যদি তার ভিতরে নৈতিকতা থাকে, অর্থের দিক থেকে সে কম হলেও সে মানুষের কাছে কি হবে, গ্রহণযোগ্যতা পাবে, সে আদর্শ মানুষ হবে।
তারপরে সবাই তাকে শ্রদ্ধা করবে, ভক্তি করবে। তাহলে শিক্ষার সাথে নৈতিকতার সম্পর্ক হলে সেই জীবনে ইনশাল্লাহ সুফল বয়ে নিতে পারবে, নিজের জীবনে প্রতিষ্ঠিত হবে। তারপরে যেখানে সে যাবে ইনশাল্লাহ কোথাও আশা করি কোনো সমস্যায় পড়বে না। যদি কোথাও সমস্যা পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে, ওই আরেকটা আল্লাহর কাছে সাহায্য চাইবে, ওইটাও নৈতিকতার দিক। যার নাকি নৈতিকতা রয়েছে সে মানুষের কাছে হাত পাতে না, মানুষের কাছে সাহায্য চায় না, আল্লাহ পাকের কাছে সাহায্য চায়। তার ব্যক্তি জীবনে কোনো সমস্যা হলে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ পাক ওই ব্যবস্থা করে দেবেন কারো না কারোর মাধ্যমে। তারপরে এইভাবে আমরা কি করব, নৈতিকতার গুণগুলি অর্জন করব, জীবনে শ্রেষ্ঠ মানুষ হব। নৈতিকতার গুরুত্ব কিন্তু অনেক রয়েছে। আমি তখন নৈতিকতা কি এগুলি বললাম, নৈতিকতার গুরুত্ব, এবং সেটা হলো নৈতিকতার গুরুত্ব তোমরাই বুঝতে পেরেছো। তখন আলোচনাতে নৈতিকতার গুরুত্ব কথাও অনেকটা স্পষ্ট হয়ে গেছে। যেমন নাকি একটা মানুষকে সুন্দরভাবে তার জীবন পরিচালনা করতে হলে, তারপরে সমাজে সে যদি সুন্দরভাবে সমাজ চলতে হয় সমাজে, তারপরে তার ভিতরে নৈতিক গুণগুলো অবশ্যই প্রয়োজন, নাহলে তার বিশৃঙ্খলা, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সে ব্যক্তি জীবনে অন্যকে কষ্ট দেবে, নিজে সুপ্রতিষ্ঠিত হতে পারবে না, অন্যের কাছে সে গ্রহণযোগ্যতা অনেকটাই কমে যাবে। তারপরে নিজের জীবন হবে কষ্টের এবং দুঃখের। আর যে ব্যক্তি নাকি কি করবে, ওই যে নৈতিকতার দিকগুলি বাস্তবায়ন করবে বা ফুটে তুলতে পারবে, তার সাথে সাথে তার ভিতরে যদি শিক্ষা থাকে, শিক্ষা এবং নৈতিকতার সমন্বয়ে সে একজন খুব একজন দায়িত্বশীল মানুষ, ভালো মানুষ, আদর্শ মানুষ হিসাবে রূপ নিতে পারবে। তাহলে আজকে মোটামুটি আমরা আজকের পাঠে জানলাম শিক্ষার্থীর বৈশিষ্ট্য, জানলাম শিক্ষকের বৈশিষ্ট্য, জানলাম শিক্ষা এবং নৈতিকতা। তাহলে আমি আবারও রিপ্লাই করছি, যেমন কিছু জানার আগ্রহকে আমরা শিক্ষা বলি। ওই শিক্ষা যারা অর্জন করবে তারা শিক্ষার্থীর কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলি প্রথমে আমি আলোচনা করেছিলাম। ওই বৈশিষ্ট্যের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে, পাঠদানের ব্যাপার রয়েছে, পাঠ গ্রহণের ব্যাপার রয়েছে, সহপাঠীদের সাথে সামঞ্জস্য মিলেমিশে থাকার যে ব্যবস্থা ওইটা রয়েছে, ইত্যাদি ইত্যাদি, যেগুলি পড়েছি তোমরা পাঠ্য বই থেকে বাকিগুলি জেনে নেবে। আর যে শিক্ষকের বৈশিষ্ট্যগুলি বলেছিলাম, শিক্ষক তিনি মার্জিত হবেন, ভালো আচরণের অধিকারী হবেন, বিষয়িক জ্ঞানে গভীরতা লাভ করবেন, তারপরে কৌশলী হবেন, ধমক দিবেন না কোনো শিক্ষার্থীকে, তারপরে তিনি পাঠের জন্য আগে থেকে প্রস্তুতি নেবেন, ওইভাবে তিনি একজন আদর্শ শিক্ষক হতে পারেন। আর শিক্ষার সাথে যে নৈতিকতা সম্পর্ক অত্যন্ত অবিচ্ছেদ্য সম্পর্ক, শিক্ষা এবং নৈতিকতার কারণে মানুষ সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পারে, সে একজন সুখী সমৃদ্ধশালী আদর্শ জীবন গঠনে সহায়ক অনেকটাই। তারপরে আমরা কি করব, নৈতিকতার দিকগুলি ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, এমনকি রাষ্ট্রীয় জীবনে অথবা আন্তর্জাতিক জীবনে সেগুলি বাস্তবায়ন করার চেষ্টা করব। তারপরে আজকে বলে আমি তোমাদের এই পাঠকে সমাপ্তির দিকে যাচ্ছি। তোমরা এই করোনা মহামারীতে সবাই সাবধানে থাকবে, বাইরে বের হতে হলে মাস্ক ব্যবহার করবে, তারপরে দূরত্ব বজায় রেখে চলবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, নিয়মিত নামাজ আদায় করবে। আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ যেন আমাদের সকলকে এই করোনা মহামারী থেকে শুরু করে আরো যত অসুস্থতা আছে সকল অসুস্থতা থেকে সবাইকে যেন রক্ষা করে। এভাবে সবার জন্য দোয়া করব। তাই সবাই সুখে থাকবে, ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।